ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে বিভবের যে নতুন লেকচার শুরু করছি সেখানে আমরা পড়াবো তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে ঘোরালে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা। এটা আমরা আজকে নির্ণয় করব, ঠিক আছে? তো দেখো, দ্বিমেরুতে আমরা দেখেছিলাম যখন আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা দ্বিমেরুকে রাখা হয় তখন কি হয় না, দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করে এবং তার জন্য আমরা দেখেছিলাম যে দ্বিমেরুর উপর একটা টর্ক অ্যাপ্লাই হয়েছিল। সেই টর্কের নাম আমরা দেখেছিলাম যে টর্কের মান পেয়েছিলাম কত, PE sin থিটা, এরকম একটা কিছু পেয়েছিলাম। যাই হোক, তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে যে এই ধারক রয়েছে, যেমন ধরো যে এই একটা আমার ইলেকট্রিক ফিল্ড, এরকম ধরো একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে। তো সেই ইলেকট্রিক ফিল্ডে একটা দ্বিমেরুকে আমরা রেখে দিয়েছি। ধরে নাও যে একটা দ্বিমেরুকে এরমভাবেই রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার দ্বিমেরুর প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, এরকমটা রয়েছে। এবং আমরা সবসময় জানি যে ধরো এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয় এবং দ্বিমেরুকে যদি আমরা এরকমভাবে যেভাবে খুশি রাখি না কেন, দ্বিমেরুর কিন্তু ওরিয়েন্টেশনটা এরকম হয়েই যায়। মানে প্লাস কিউটা ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে সেই দিকে চলে যায়, আর মাইনাস কিউটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে যায়। তার কারণ আমরা কিন্তু পড়েছি আগের চ্যাপ্টারে, যাই হোক না। তো এবারে কি হচ্ছে, এখানে কি করতে চাইছি আমরা, ধরো দ্বিমেরুটা রয়েছে এইরকমভাবে, তো আমরা চেষ্টা করছি যে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে দ্বিমেরুকে এইভাবে ঘোরাতে, মানে একটা কোণ তৈরি করতে। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা বলের বিরুদ্ধে কাজ করছি। আমাদের এই বিভবের চ্যাপ্টারের সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা বলের বিরুদ্ধে কাজ করছি, ঠিক আছে? তো এখানে দেখালে কি দেখা যাচ্ছে, দেখো যে এই যে প্লাস কিউ মাইনাস কিউ ছিল, তার ওরিয়েন্টেশনটাকে এরকম না রেখে আমরা একে ঘুরিয়ে এইরকম অবস্থায় করে দিচ্ছি। মানে এইখানে রাখছি মাইনাস কিউটাকে, এইখানে রাখছি প্লাস কিউটাকে, মানে এই ওরিয়েন্টেশনটা এখন আর নেই, এরকম হয়ে গেছে দ্বিমেরুটা, ঠিক আছে? তাহলে এইটা এখন আর নেই, দ্বিমেরুকে আমরা ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে এরম বানিয়ে ফেলেছি। তার ফলে কি হয়েছে, সেই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এখন একটা থিটা কোণ তৈরি করেছে, এই জিনিসটা হয়েছে। এবং আমরা আগে যেরকম দেখেছিলাম যে এই মাইনাস কিউ প্লাস কিউ এর কত দৈর্ঘ্য, সেটা ছিল 2L। তো আমি একটু ভালো করে ছবিটা আঁকবো যাতে তোমাদের একটু মানে বুঝতে সুবিধা হয়, নাহলে এখানে বড্ড ক্লামজি হয়ে যাবে এই জায়গাটা। আচ্ছা, একটু ভালো করে আঁকি। তো এই ছিল আমার দ্বিমেরু, এই ছিল আমার মাইনাস কিউ, এই ছিল আমার প্লাস কিউ, এই রয়েছে ধরো ইলেকট্রিক ফিল্ড ই, আর এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে থিটা। তোমরা মনে করে নাও যে এখানে অনেকগুলো ইলেকট্রিক ফিল্ড উপরের দিকে আছে, আমি একটা ফিল্ড দিয়েই দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে কি ছিল, মাইনাস কিউ প্লাস কিউটা এইভাবে ছিল, আমরা ঘুরিয়ে ওটাকে এরকম একটা ওরিয়েন্টেশন দিলাম, যার ফলে সেটা একটা থিটা কোণ করলো, ঠিক আছে? তো এবারে এই থিটা কোণ করার জন্য দ্বিমেরুর মধ্যে একটা স্থিতিশক্তি তৈরি হবে। তো সেই স্থিতিশক্তির মান কত, এইটা আমরা বার করব। তো কি হবে আলটিমেটলি, দেখো এখানে আমরা জানি যে যখনই কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা দ্বিমেরুকে রাখি, দ্বিমেরুর মধ্যে কিন্তু একটা টর্ক তৈরি হয়। তার কারণ কি, আমরা দেখেছিলাম যে প্লাস কিউ যেদিকে রয়েছে তার জন্য উপরের দিকে একটা QE বল তৈরি হয়, আর নিচের দিকে একটা মাইনাস QE বল তৈরি হয়। দুটো ফোর্স তৈরি হয় যার জন্য কাপল হয় এবং তার জন্য টর্ক হয়। তোমরা জানো সবাই যে সমান, বিপরীতমুখী এবং সমান্তরাল, এই তিনটে কন্ডিশন যখন মেনটেন হয় তখন একটা টর্ক তৈরি হয়, তাই না? এবার যখনই আমরা ঘুরিয়ে দিয়েছি এটাকে, ও কি চাইবে না ওর এগেনস্টে কাজ করে আবার ওর আগের জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করবে, তাই তো করবে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বলের বিরুদ্ধে কাজ করছি। কোন বল না, এখানে টর্কের বিরুদ্ধে আমরা কাজ করছি। তাহলে এখানকার যে কার্যটা ডাব্লুটা, তাকে আমরা কি লিখব, টাও ডি থিটা। তাহলে এটাকে আমাদের DW লেখা উচিত। আমরা একটা ছোট্ট কাজ করেছি, আমরা ডি থিটা পরিমাণ যদি একে সরাই তাহলে কত কার্য হবে, টাও ডি থিটা পরিমাণ। টাও হচ্ছে এখানে টর্ক, আর ডি থিটা আমরা ধরে নিচ্ছি যে ভীষণ ক্ষুদ্র একটা সরণ আমরা দিয়েছি, ক্ষুদ্র কৌণিক সরণ দিয়েছি। তো দেখো এখানে যেহেতু টাও হচ্ছে একটা কৌণিক বল ইন্টু কৌণিক সরণ, সেটা আমাদের কি দিল, সেটা আমাদের একটা কার্য দিল। এবং সেই কার্যটা কি হবে না, এই দ্বিমেরুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে যাবে, রাইট? তো তাহলে এবারে দেখো আমরা মোট কত কার্য হলো। আমরা কি করেছিলাম, আমরা দ্বিমেরুকে থিটা কোণে সরিয়েছি, ডি থিটা কোণে তো সরাইনি, থিটা কোণে সরিয়েছি। তাই জন্য আমরা কি দেবো, লিমিট দেবো 0 থেকে থিটা DW। তাহলে প্রথমে কোনো কোণ ছিল না, যখন দ্বিমেরুটা ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর ছিল কোনো কোণ ছিল না, আমরা সেটাকে আস্তে 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 ঘুরিয়ে দিলাম, থিটা কোণে ঘোরালাম। তাই জন্যে লিমিট হচ্ছে 0 লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে থিটা, ঠিক আছে? DWকে ইন্টিগ্রেশন করব। তাহলে কি দাঁড়ালো আমার, ইন্টিগ্রেশন 0 থেকে থিটা টাও ডি থিটা।
এটা হচ্ছে ডাব্লুর মান। তো যেটা বলছিলাম আমরা আগের চ্যাপ্টারেই পড়ে এসেছি অলরেডি, যে টর্ক যেটা হয় সেটার ভ্যালু কত হয়, সেটা হয় পিই সাইন থিটা। এটা কিন্তু টর্কের ভ্যালু হয়, আমরা ক্যালকুলেশনটা আগের চ্যাপ্টারে দেখেছি। যেখানে পি কি ছিল, পিকে আমরা বলি দ্বিমেরু ভ্রামক, তাই তো? আচ্ছা, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর থিটা হচ্ছে যে অ্যাঙ্গেল তৈরি করছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে দ্বিমেরুটা, সেটা হচ্ছে থিটা। ঠিক আছে, এবারে ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে ডাব্লু ইকুয়াল কি দাঁড়াচ্ছে আমার, ইন্টিগ্রেশন 0 থেকে থিটা পি ই সাইন থিটা ডি থিটা। তাহলে এখানে পি কনস্ট্যান্ট, পিটা বাইরে আসবে, সাইন থিটার ইন্টিগ্রেশন হবে। তো সাইন থিটার ইন্টিগ্রেশন হলে আমরা জানি কত হয়, সাইন ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস থিটা। তাহলে কী হবে সেটা, পিই মাইনাস কস থিটা, লিমিট হচ্ছে থিটা 0। ভ্যালুগুলো বসাবো এবারে। তাহলে কি পি যেরকম বাইরে থাকছে থাকলো, আচ্ছা, মাইনাস কস অফ থিটা, যেরকম থিটাটা বসে প্রথমে সেটা বসলো, মাইনাস অফ মাইনাস মানে প্লাস হয়ে যাবে, তাহলে কস 0। তাহলে এটা হচ্ছে কস 0। তাহলে আলটিমেট কি লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি পিই কস 0 এর ভ্যালু কত, 1 হয়। তাহলে 1 মাইনাস কস থিটা। তাহলে দ্বিমেরুর মধ্যে কিন্তু এই পি ইন্টু 1 মাইনাস কস থিটা এই পরিমাণ স্থিতিশক্তি কিন্তু জমা হবে। ঠিক আছে, এবার দেখো পরীক্ষায় একটা এক্সট্রা কোশ্চেন আসে এর সঙ্গে, সেটা হচ্ছে যে যদি আমরা দ্বিমেরুকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিই। কীভাবে 180 ডিগ্রি ঘোরাবো, মানে দ্বিমেরুটা এরকম ছিল, এটাকে পুরোটা ঘোরাতে ঘোরাতে 90 করলাম, করতে করতে 180 করে দিলাম, মানে এই প্লাস কিউ মাইনাস কিউ যেরকম ছিল তাকে উল্টো করে দিলাম। প্লাস কিউটা নিচের দিকে, মানে ইলেকট্রিক ফিল্ডটা ধরো এমন ছিল, এই ছিল ইলেকট্রিক ফিল্ড। দ্বিমেরু ফার্স্টে এরকম ছিল, মানে প্লাস কিউ উপরে মাইনাস কিউ নিচে, যেরকম থাকে সাধারণত সেরকম ছিল। আমরা কি করলাম, আমরা মাইনাস কিউটাকে উপরে নিয়ে চলে গেলাম আর নিচেটাকে প্লাস কিউ করে দিলাম। তাহলে দ্বিমেরুটাকে 180 ডিগ্রি ঘোরানো হয়েছিল, এরকম ছিল দ্বিমেরু, পুরো ঘুরিয়ে উল্টো করে দিলাম, মাইনাস কিউ প্লাস কিউ করে দিলাম। তাহলে এটা করতে কত শক্তি সঞ্চিত হবে এটা বার করতে বলে পরীক্ষায়। তো সেক্ষেত্রে তাহলে থিটা কত হবে, থিটা কিন্তু সেক্ষেত্রে হয়ে যাচ্ছে আমার 180 ডিগ্রি। তো এরকম যদি হয় তাহলে কি করব, এই জাস্ট উত্তর যেটা পেলাম সেখানে থিটার জায়গায় আমরা 180 করে দেবো। তো কস 180 মান আমরা জানি কত হয়, -1। তাহলে 1 মাইনাস অফ -1 মানে কত হবে, 2 হবে। তাহলে সেক্ষেত্রে ডাব্লুর মান হয়ে যাবে 2PE। বোঝা গেল? কস থিটাটা কত, কস 180, তাহলে কস 180 ভ্যালু কত, -1। তাহলে 1 মাইনাস অফ -1 মানে কত, 1 + 1 2, তাহলে 2PE। 2PE হচ্ছে আমার তখন কৃতকার্য। তাহলে কি বললাম, দ্বিমেরুকে 180 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য হবে 2PE, বা সঞ্চিত শক্তি হবে 2PE। ঠিক আছে, তাহলে এই হচ্ছে জিনিসটা, এই ছিল। আচ্ছা, নেক্সট টপিক যাচ্ছি, সেটা হচ্ছে সমবিভব তল। আমাদের এই বিভবের চ্যাপ্টারের ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সমবিভব তল, এবং বিভিন্ন অঙ্কেও কিন্তু এই জিনিসটা আমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। জিনিসটা কীভাবে কি একটু বলি। তো সমবিভব তল কাকে বলি, তাহলে নামটা শুনেই বুঝতে পারছো যে কি বলেছে, দেখো সম মানে সমান, তাহলে সমান বিভব তল। তাহলে এখানে আমরা মেন একটা তলের কথা বলছি, যে তলটার বিভব সমান, মানে তলের প্রত্যেকটা বিন্দুর বিভব একই, তাকে আমরা বলবো সমবিভব তল। হলো? তো কি করে হতে পারে এমন একটা তল যার প্রত্যেকটা বিন্দুর বিভব সমান? খুব সহজেই হতে পারে, যদি আমরা একটা গোলক নিয়ে নিই। আমরা একটা গোলক নিয়ে নিলাম, গোলকের একদম সেন্টারে আমরা একটা প্লাস কিউ আধান রেখে দিলাম, এবং সেন্টার থেকে গোলকের যে সারফেস, গোলকের যে পৃষ্ঠতল, তার দূরত্ব সবসময় সমান হবে। দূরত্ব কত, ব্যাসার্ধ যা সেটাই দূরত্ব। তাহলে একটা গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, এবং এই প্লাস কিউটা যদি গোলকের সেন্টারে থাকে, তাহলে গোলকের পৃষ্ঠতল অবধি প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কত হবে, প্লাস কিউ থেকে আরই হবে। তো তাহলে এই বিন্দুর বিভব কত, ভি ইকুয়াল আমরা বলতে পারি 1/4πε0 Q/r। এই বিন্দুর বিভব কত, ভি ইকুয়াল 1/4πε0 Q/r। এখানকার বিভব কত, ভি ইকুয়াল 1/4πε0 Q/r। এখানের কত, সেম, সব জায়গার বিভবই সেম, কারণ প্রত্যেকটা বিন্দু প্লাস কিউ থেকে তো আর দূরত্বেই রয়েছে, তাহলে সবকটা জায়গার বিভব সমান।
তাহলে এই যে তলটা পেলাম তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সমবিভব তল। সমান বিভব সমস্ত জায়গায় আছে, ঠিক আছে? তো এবার যদি গোলকের আকার আমরা পরিবর্তন করি, মানে একটা ছোট গোলক নিই, তাহলে সেটাও তার তলটাকেও সমবিভব তল বলবো। যদি একটা বড় গোলক নাও, সেটার তলগুলোকেও কিন্তু আমরা সমবিভব তলই বলবো, কারণ সেন্টার থেকে প্রতিটা জায়গার দূরত্ব তো সমান। তো তাহলে প্রতিটা বিন্দুই কিন্তু এক্ষেত্রে সমবিভব তল, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা সমবিভব তল বলছি। এইবারে সমবিভব তলের কিছু বৈশিষ্ট্য কিন্তু আমাদের পরীক্ষায় লিখতে আসে, যে সমবিভব তলের বৈশিষ্ট্যগুলি বলো। তো সেখানে আমাদের 2-3টে পয়েন্ট মেনলি বলতে হয়। তো কী কী পয়েন্ট? খুব ইম্পর্ট্যান্ট যে পয়েন্টগুলো সেগুলিই বলবো। যে সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটা আধানকে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু কোনো কার্য করতে হবে না। মানে কি? মনে করো যে একটা আধান কিউ, তাকে আমরা সমবিভব তলের একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে নিয়ে যাচ্ছি, যে কোনো একটা আধানকে, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, যে কোনো আধানকে। তাহলে কিন্তু কার্য কত হয়? কার্যের মান হয় 0। কারণ কার্য মানে আমরা কি দেখলাম? কার্য করা মানে আমরা দেখেছি W = Q × V, কার্যের ফর্মুলা। ভি মানে কি না, যে বিন্দু থেকে যে বিন্দুতে নিয়ে যাচ্ছি তাদের মধ্যে বিভব প্রভেদ। তো এইভাবেও লিখতে পারো যে ধরে নাও দুটো বিন্দু, একটা A বিন্দু একটা B বিন্দু, এখানকার বিভব VA, এখানকার বিভব VB। তাহলে একটা কিউকে আমরা A থেকে B তে নিয়ে যাব, কার্য কত হবে? Q × VA - VB। এটা আমরা আগের ক্লাসে পড়িয়েছিলাম। তো এবারে যদি এমন হয় VA আর VB সমান, যদি VA = VB হয়, তাহলে W কত হবে? 0 হবে না? তো সমবিভব তলে সেই জিনিসটাই হচ্ছে, প্রত্যেকটা বিন্দুর বিভব তো সমান। তো তাহলে আমরা একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে যখন কোনো আধানকে নিয়ে যাব, কার্য তাহলে কত হবে? 0 হবে, কারণ প্রত্যেকটা বিন্দুরে বিভব 0 আছে। বোঝা গেল? এই হচ্ছে বিষয়টা। সেকেন্ড পয়েন্ট যেটা বলা, সেটা হচ্ছে যে তড়িৎ বলরেখা যেগুলো হয়, সেগুলো সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে বা লম্বভাবে স্পর্শ করে, যাই বলো না কেন। তো তড়িৎ বলরেখা বলতে কি না, এই যে +Q আধান আছে, এখান থেকে আমরা যদি এগুলোকে ভাবি তড়িৎ বলরেখা, +Q আধান থেকে লম্বভাবে তড়িৎ বলরেখাগুলো বের হয়, সেগুলো কি করছে? এই যে সমবিভব তল, তাকে লম্বভাবে ছেদ করছে বা স্পর্শ করছে, যাই বলো না কেন, সেটা হয়। আচ্ছা, হলো। এটার একটা প্রমাণ আছে সুন্দর, আমরা প্রমাণটা করে দেখাবো যে তড়িৎ বলরেখা কীভাবে সমবিভব তলকে লম্বভাবে স্পর্শ করতে পারে, সেটা আমরা এক্ষুনি করে দেখাচ্ছি। আচ্ছা, নাম্বার 3 পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে তড়িদাহিত কোনো একটা পরিবাহী যদি নাও, তাহলে তার পৃষ্ঠ হচ্ছে কিন্তু একটা সমবিভব তল। তোমরা যে কোনো তড়িদাহিত মানে তড়িৎ দ্বারা আহিত একটা যে কোনো তল নিয়ে নাও, সেই তলটাই হয়ে যাবে কিন্তু সমবিভব তল। আর ওই তলের মধ্যে যে আধানগুলো থাকবে সেগুলো কিন্তু স্থির থাকবে। সমবিভব তলে যে আধানই থাক না কেন, সেগুলো কিন্তু স্থির থাকবে, নড়াচড়া করবে না। নিজে নিজে নড়াচড়া করবে না, আমরা করালে হতে পারে, আমরা ওকে টেনে এদিক ওদিকে নিয়ে যেতে পারি, কিন্তু ও নিজে নিজে কখনোই নড়াচড়া করবে না, এক জায়গায় স্থির থাকবে। ঠিক আছে? এই হচ্ছে 3-4টে পয়েন্ট বললাম, খুব সিম্পল পয়েন্টগুলো। এগুলো 2 নাম্বার দেয় পরীক্ষায়, এগুলো লিখতে হবে। তো যেটা বললাম, সেকেন্ড পয়েন্ট যেটা বললাম যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে স্পর্শ করে, তো সেই জিনিসটা কিন্তু আমরা একটু প্রমাণ করে দেখাবো যে সত্যি লম্বভাবে স্পর্শ করছে কিনা। বলে তো দিলাম, এবার সেটা প্রমাণ করে না দেখালে কি করে বুঝবে যে সত্যি হয় কিনা। তো কি করছি দেখো, আমরা এখানে আমরা ধরে নিলাম যে এরকম একটা তল নিলাম, যে তলটাকে আমরা বলছি সমবিভব তল। ঠিক আছে? তলের দুটো বিন্দু নিচ্ছি, একটা A বিন্দু আর একটা B বিন্দু, দুটো বিন্দু নিলাম। নিয়ে আমরা বলছি যে একটা আধান আছে Q, সে A থেকে B এর দিকে যাবে, এরকম বলছি। ঠিক আছে? এবং এই তলটার মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে, যাকে আমরা E নাম দিচ্ছি। তাহলে আমরা একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে ধরে নিচ্ছি, তাকে আমরা E নাম দিলাম। এবং আমরা ভেবে নিচ্ছি যেটা, যে সে একটা থিটা কোণ করে আছে তলের রেসপেক্টে। ঠিক আছে? তলের রেসপেক্টে একটা থিটা কোণ করে আছে। তলের রেসপেক্টে বলতে আমরা এখানে একটা স্পর্শক এঁকে নিয়েছি, সেই স্পর্শকের সঙ্গে অ্যাঙ্গেল করেছে থিটা। আচ্ছা, আমরা কি বলছি? আমরা বলছি কিউ থেকে একটা আধান সে A থেকে B অবধি যাবে। ঠিক আছে? তো তাহলে কত কার্য হবে? তো সেক্ষেত্রে কার্যের ভ্যালু কত জানি? কার্য মানে আমরা জানি বল ইন্টু সরণ, তাই তো হয়? কার্য মানে বল ইন্টু সরণ হয়। এক্ষেত্রে বল কোনটা? কোন বলের জন্য আধানটা A থেকে B তে যাচ্ছে? নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ড বলের জন্য। তো সেই বলটা কত? আমরা যেহেতু A থেকে B এর দিকে আধানটাকে নিয়ে আসবো, তাহলে আমাদের E এর যে AB উপাংশ সেটা কত? E cos θ নিশ্চয়ই।
তাহলে এখানে এফ হবে কত, ই কস থিটা। আর কত দূরত্ব গেল, এবি দূরত্ব গেছে, তাহলে আধানটা কি হয়েছে, এ থেকে বি অবধি গেছে, রাইট। এবার আমরা আগে থেকেই ধরে নিয়েছি যে এই তলটা একটা সমবিভব তল, এবং আমাদের প্রমাণ করতে হবে ইলেকট্রিক ফিল্ড সমবিভব তলের সঙ্গে লম্বভাবে থাকে, যেটা আমরা ধরে নিইনি, আমরা ধরে নিচ্ছি থিটা কোণে থাকে। যদি থিটাটাকে আমরা 90 প্রমাণ করতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে যে ইলেকট্রিক ফিল্ড সমবিভব তলের সঙ্গে লম্ব। তা আমরা প্রথমে একটু উল্টো করে ধরেছি, প্রথমেই ধরছি কি যে না লম্ব হয় না, ইলেকট্রিক ফিল্ড একটা থিটা কোণ করে, এরকম এটা ধরে নিয়েছি, ঠিক আছে, এবং এটা সমবিভব তল এবিটা। এইবার দেখো যেটা হয়, একটা আধানকে যখনই আমি এ থেকে বিতে নিয়ে যাব, আমরা বললাম সমবিভব তলে আধানকে কোনো বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে গেলে কার্যের মান কত হয়, 0 হয়। তাহলে এই মানটা কত হবে, 0 হবে। তো এখানে ইলেকট্রিক ফিল্ডটাও 0 না, এবিটাও 0 না, তাহলে 0 কে? তাহলে একটা ইকুয়েশন লিখেছি যার ইও 0 না, এবিও 0 না, তাহলে কস থিটাটা নিশ্চয়ই 0, তাহলে নিশ্চয়ই কস থিটা আমার 0। তাহলে কস থিটা কখন 0 হয়, যখন থিটার ভ্যালু π/2 হয়। থিটা যখন 90 ডিগ্রি হয় তখনই কস থিটা 0 হয়। তার মানে কি প্রমাণ হলো, তার মানে প্রমাণ হলো এই থিটার ভ্যালু কত ছিল, থিটার ভ্যালু ছিল π/2। তার মানে ইলেকট্রিক ফিল্ড এরমভাবে থাকবে না, তার মানে ইলেকট্রিক ফিল্ড কেমন থাকবে, এরম থাকবে, এই থাকবে ইলেকট্রিক ফিল্ড, একদম লম্বভাবে স্পর্শ করবে কোনো একটা সমবিভব তলকে। তো সেটাই আমাদের প্রমাণ করার ছিল, আমরা এইভাবে প্রমাণটা করলাম। আশা করি বুঝতে পেরেছো।